অন পেজ অপটিমাইজেশনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হেডার ট্যাগ বা H1 থেকে H6 ট্যাগ। মূলত আমাদের কন্টেন্টকে বা আর্টিকেলকে হেডার এর যে হেডারগুলো থাকবে সেগুলো এসইও উপযোগী করে অপটিমাইজ করতে হলে অবশ্যই আমাদেরকে H1 থেকে H6 ট্যাগে আমাদের অপটিমাইজ করতে হবে। তো বিষয়টি আমি বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি ড্রিমওয়েভের প্ল্যাটফর্মে যারা HTML দিয়ে সাইট ডিজাইন করবেন, ড্রিমওয়েভারে যারা সাইট ডিজাইন করবেন তাদের জন্য প্রথমে। তো দেখুন এখানে আমি একটা আর্টিকেল বা কন্টেন্ট লিখেছি। তো এখানে হেডার যেগুলো রয়েছে, প্রথমের যেটি রয়েছে মেইন যে হেডিংটি, লক্ষ্য করুন এখানে আমার এই আর্টিকেলের মেইন হেডিং হচ্ছে। তো এখানে আমার মেইন হেডিং হচ্ছে হাউ টু গেট ট্রাফিক ইউজিং সোশ্যাল বুকমার্কিং সাইট ইজিলি। তো এই মেইন হেডিংটি অবশ্যই আমাদের H1 ট্যাগে অপটিমাইজ করতে হবে বা হেডার 1 ট্যাগে অপটিমাইজ করতে হবে। আমরা অনেক সময় যারা ওয়ার্ডে ফরম্যাটিং করেছি তারা জানি যে আমরা কোনো হেডিংকে আমরা সাইজ বড় করে থাকি, এখানেও সাইজ বড় রয়েছে, আমরা বোল্ড ইটালিক করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওয়েবের জন্য এসইও অপটিমাইজ করে কাজ করতে হলে অবশ্যই আমাকে হেডারগুলোকে H1 থেকে H6 যে ট্যাগ আছে এই ট্যাগে আমাদের অপটিমাইজ করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? ধরুন আমি এটিকে H1 ট্যাগে করব, এটি সিলেক্ট করলাম, চলে যাব আমি এখানে নিচে, লক্ষ্য করুন প্যারাগ্রাফ ফরম্যাট, এই ফরম্যাটে গিয়ে আমাকে হেডার 1 হেডার 6 অর্থাৎ আমি হেডার 1 দিয়ে দিব। অটোমেটিকলি লক্ষ্য করুন এটি কিন্তু বড় হয়ে গেছে এবং অটোমেটিকলি এটি সাইজও ইনক্রিজ করে নিয়েছে এসইও উপযোগী করে। সো আমাদের মনে রাখতে হবে যখন যে কোনো আর্টিকেল বা কন্টেন্টের মেইন হেডিং যেটি থাকবে সেটা আমরা হেডার 1 বা H1 ট্যাগে এটি করব। আমরা যদি অন্য প্ল্যাটফর্মে কাজ করি, লাইক সিএমএস এ কাজ করি, ওয়ার্ডপ্রেস বা জুমলাতে, সেখানে আমরা H1 ট্যাগকে কীভাবে ডিফাইন করব? আমরা এখানে ধরুন ওয়ার্ডপ্রেসে আমি একটু সাইটে ঢুকেছি এবং সে সাইটের ব্যাকএন্ডের ভেতরে পোস্ট করার জন্য ঢুকেছি। ধরুন এইখানে আমি হেডিংয়ে লিখে দিলেই এটি অটোমেটিক সিএমএস এর সুবিধাই যে সে অটোমেটিক H1 ট্যাগে অপটিমাইজ করে নিবে, আমার কিছুই করা লাগবে না। আমি জুমলাতেও আমার হেডিংয়ের জন্য যে টাইটেল লেখার যে বক্স পাবো সেখানে শুধু লিখে দিলেই হবে, আমার টাইটেলটি অটোমেটিক সে জেনারেট করে নেবে। তো অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, তা হলো H1 ট্যাগ একটি আর্টিকেলে অনলি একবারই দেওয়া যাবে, একবারই দেওয়া যাবে। অ্যান্ড দেন পরবর্তী যেটি রয়েছে আমাদের অন্যান্য ট্যাগ, H2 ট্যাগ, 3 ট্যাগ, এগুলো আমরা কোথায় কিভাবে দিব? লক্ষ্য করুন এই আর্টিকেলের মধ্যে আমি একটি প্যারা লিখেছি, এরপরে দ্বিতীয় গেট ট্রাফিক ইউজিং সোশ্যাল বুকমার্কিং সাইট, অর্থাৎ এটি সাব হেডিং আমরা বলতে পারি, অনেক সময় সাব হেডিং আমাদের থাকে, সেগুলিকে আমরা H2 ট্যাগ, H3 ইত্যাদি ট্যাগে আমরা অপটিমাইজ করতে পারি। আমরা এটিকে ধরুন H2 ট্যাগে দিয়ে দিলাম, H2 ট্যাগ হয়ে গেল। এবং আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করি ঠিক একইভাবে আমরা এটি সিলেক্ট করব, এটি এখানে অটোমেটিক জেনারেট হবে না, এখানে আমাকে করে দিতে হবে। সিলেক্ট করলাম, করে আমরা এখানে প্যারাগ্রাফ গিয়ে আমরা এখান থেকে H2 বা H3, আমি H2 ট্যাগ দিয়ে দিলাম, সরি এখানে একটা এন্টার দিয়ে নিতে হবে। দেন H2 ট্যাগ, এবং এক্ষেত্রেও যারা এখানে এন্টার দিয়ে এই জায়গাগুলো ফাঁকা করে নিতে হবে, ওয়ার্ডপ্রেসে যারা কাজ করবেন তারা এই বিষয়গুলো করে তারপরে হেডার ট্যাগগুলো ডিফাইন করবেন। এবং আমরা একইভাবে যদি আরও ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা H3 ট্যাগ, H4 ট্যাগ এগুলো আমরা ইউজ করতে পারি। এবং H2 ট্যাগ আমরা প্রয়োজন অনুযায়ী একটি আর্টিকেলে অনেকবার দিতে পারবো, আমরা 20 বার 30 বারও প্রয়োজন অনুযায়ী দিতে পারবো। H3 ট্যাগ আমরা প্রয়োজন অনুযায়ী দিতে পারবো, কিন্তু H1 ট্যাগ অনলি একবারই ইউজ হবে। ধন্যবাদ।